আজকে মার্কেটের যে টপ মানে কয়েন মার্কেট ক্যাপে আসলাম। সো আসার পর আমি ডেস্কটা ওপেন করলাম। সো আপনাদের সামনে কিন্তু আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি আমার ব্রাউজিংটা। তো আচ্ছা, আমরা অনেকে বলতে পারি যে মার্কেট এত কেন ডাউন হচ্ছে। সো আপনি কিন্তু জানেন অলরেডি কিন্তু 2-3টা না, 4-5টা না, অনেকগুলো দেশে কিন্তু একটু স্পিগর এমনকি প্রবলেমের কারণে কিন্তু মার্কেট আপ হতে পারছে না, এই জন্য ডাউনে চলে আসছে। হ্যাঁ, তো আমরা যেহেতু বুঝছি, সো ম্যানুয়ালি হচ্ছে আপনাকে কী করতে হবে, যেমন আজকে টু ডে ক্রিপ্টোকারেন্সি প্রাইস বাই মার্কেট ক্যাপ। সো আমি আজকের প্রাইসটা যেহেতু আমি অনুযায়ী করি, সো কিছুদিন আগে কিন্তু 76 ছিল বা 70+ ছিল বা 75 ছিল। এখন মোটামুটি মার্কেটটা কিছু আপ হয়েছে। সো মোটামুটি যেহেতু কিছু আপ হয়েছে, তো তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু টোটাল গ্লোবাল ক্যাপ মানে মার্কেট ক্যাপ হচ্ছে 2.68 ট্রিলিয়ন। হ্যাঁ, তো 1.03% ইন্টারেস্ট ওভার দ্য লাস্ট ডে রিড মোড, মানে হচ্ছে লাস্ট মানে আপ হয়েছে, মার্কেট একটু উপরের দিকে গেছে 1.0.03। হ্যাঁ, তো মার্কেট যেহেতু আপ হয় তার মানে হচ্ছে আমরা যে মোমেন্টটা ধরি, সো ক্যালেন্ডারটা আমি হিসাবটা করি। সো আমি একটা বিটিসির মধ্যে আসি, ওয়েট। সো আমি বিটিসির মধ্যে ক্লিক করি। সো আমি বিটিসির মধ্যে কিন্তু এখন ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা, যেহেতু আমি ক্যালেন্ডারটা যেহেতু ওপেন করবো, সো ক্যালেন্ডারটা ওপেন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর না হয় কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আমি বিটিসি মার্কেট, সো আমি বিটিসি আনতেছি, ওয়েট। তো আমি এখন বিটিসি কয়েন মার্কেট ক্যাপে আসলাম। সো আসার পর পুনরায় কিন্তু আমি বিটিসিটা কিন্তু ওপেন করতেছি। সো ওপেন করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মার্কেট কই থেকে কই আসছে আর কোথায় থেকে মার্কেট ছিল আর কই পরিণত মানে হলো আর কি। সো ম্যানুয়ালি হচ্ছে আমি একটু আমি কিছু দিই না। সো আমি এটাকে ডেস্কটপ সাইড করে নিচ্ছি। সো আমি সাইড দেখে আমার ডেস্কটপ সাইড কিন্তু আছে অলরেডি। হ্যাঁ, তো দেখেন মার্কেট কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা ছিল। তো দেখেন আমি এখানে একটা জিনিস দেখি 2000, আচ্ছা আমি 2025 সালটা হিসাব করে আমি 2000 আমি লোডিং আমি ওখানে যাবো কিনা হঠাৎ, ওটা আমাদের যাওয়াটা কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখেন মার্কেটের ক্লিয়ারটা দেখেন কতটুকু আসতেছে বা কতটুকু। তো এখানে দেখেন মার্কেট বিটিসি করার মধ্যে সাপোর্টার ধরতে গেলে অল এক্সচেঞ্জার কিন্তু। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমি ক্যালেন্ডারটা একটু ধরেছিলাম। সো ধরাতে যাচ্ছে, আমি এটাকে রিনাম করে দিচ্ছি। ট্রেডিং ভিউয়ার, ওকে আমি অ্যানালিস্টটা দেখেছি, টেকনিশিয়াল অ্যানালিস্ট। সো ওয়েট করবেন। তো ওয়েট করার পর একটু লোডিং হচ্ছে। সো বিটিসি অ্যান্ড ওয়ান ডে মোমেন্ট। সো এখানে কিন্তু আমাদের যে শিটটা দেখতে পাচ্ছেন, সো আমি শিটটা দেখছি। সো বিটিসি কত পর্যন্ত উপরে উঠছিল আপনারা দেখেন। সো এটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে মেন ক্যালেন্ডার, যেটা আমি কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু এটা শেয়ার করবে না। সো আমি আপনাদেরকে একটা সিক্রেট টেকনিশিয়াল অ্যানালিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। সো বাইন্যান্স মানে বিটিসি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনার $113 মধ্যে কিন্তু হিট করছিল লাস্ট মোমেন্ট। ওকে, সো এখন কিন্তু মার্কেটে যেহেতু অবস্থা খারাপ, তো তার জন্য কিন্তু আপনার আছে $84,400, 426 মানে $401 প্লাস 13 সেন্ট, মানে একটু উঠানামা করতেছে। ধরেন মানে $84,406 মতো ছিল বা $400 ধরেন। ওকে, তো দেখেন এই ক্যালেন্ডারটি কেউ বুঝতে পারবে? সো আমার মনে হয় না যে এই ক্যালেন্ডারটি হচ্ছে আমরা মোমেন্টটা বুঝবো যে এটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, সো কোথায় থেকে কোথায় অ্যানালিস্ট হচ্ছে। দেখেন এখন যদি মার্কেট যদি 94 মানে 84% যেহেতু আছে, সো এই মার্কেট যদি 84% আছে, মানে এখন কিন্তু আস্তে আস্তে দেখা যায় উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, তো এখান থেকে দেখা গেছে কি, সো এখানে আসবে, আসার পরে কিন্তু 1 লাখ কিন্তু পাড়া দিতে পারে, $1 লাখ। তো হয়তো মার্কেটে একটু আমরা ধৈর্য রাখতে হবে, কারণ হচ্ছে মার্কেটে যদি আমরা একটু সময় না দিই তাহলে মার্কেটও আমাদেরকে বুঝবে না। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা এক টানে দিই, 100K থেকে যদি এক টানে বসে, তো দেখেন এইটা দেখেন এই ম্যাপটা। হ্যাঁ, তো 100K থেকে যদি এক টানে এক ম্যাপে যায় তাহলে কিন্তু $1 লাখ কিন্তু যায় পৌঁছাবে বিটিসি। তো $1 লাখ যাওয়ার পূর্বে আর আমি যেটা বলি, সো ম্যানুয়ালি হচ্ছে অনেকে বলতেছেন ভাই কী কয়েনগুলো আমরা এর মধ্যে কিনতে পারবো। সো আমি বলে রাখি, আপনারা কিনতে পারেন যেমন টন, এটা হচ্ছে পাওয়ার দুটোর প্রজেক্ট, টন কয়েন কিনতে পারেন। সো তারপর হচ্ছে কিছু কিছু কয়েন যেগুলোর দাম মার্কেটের অবস্থা একটা ভালো না, সো সেগুলো কিনতে পারেন। সো আমি আজকে সিলেক্ট করে দিচ্ছি কী কয়েন কিনলে ভালো হবে। সো আমি একটু ব্যাক না, সো আমি এখান থেকে একটু ব্যাক পেজ করতে হবে। তো ব্যাক পেজ করলাম। সো ব্যাক পেজ করার পর আমি এখন কয়েন মার্কেট ক্যাপে আসলাম সে পুনরায়। তো দেখেন এখানে দেখেন মার্কেটের লিস্টটা আর হচ্ছে দেখেন কত পার্সেন্টের মতো মার্কেট একটু মুভমেন্ট হয়েছে। তো আশা করা যায়, সো মার্কেটে কিন্তু যত আস্তে আস্তে দিন যাচ্ছে ততই কিন্তু ভালো দিকে যাচ্ছে, তবে কিন্তু ওই যে একটু স্থিতির কারণে কিন্তু মার্কেট উপর দিকে উঠতে পারতেছে না। সো এই জন্য মোমেন্টটা আর কি একটু প্রবলেম আর কি। সো দেখেন মার্কেটের অবস্থা দেখছেন। সো দেখেন এই যে দেখছেন, আমি আপনারা বলি এই যে বিটিসি কিন্তু মোটামুটি ভালো আছে, কিন্তু ইথিরিয়াম কিন্তু এখনও ডাউন আছে। তারপর হচ্ছে ইথিরিয়া একটু ভালো আছে, একটু প্রাইস ভালো। তারপর হচ্ছে বিএনবি কিন্তু অনেক ডাউন, হচ্ছে অনেক ডাউন, তার মানে হচ্ছে ঠিক আছে। তো এখানে আপনারা দেখেন ডক্স কিন্তু ডাউন। সুই কথা বলি, সুই একটা সময় ছিল অনেক ল, আর এখন সুই কিন্তু বিলিয়ন উপরে চলে গেছে। সুই একটু মোটামুটি র্যাঙ্কিংয়ে আছে আর কি। হ্যাঁ, তো আচ্ছা যে কয়েনগুলো আপনারা বাই সেল করবেন, সো আমি আশা করতেছি সেই কয়েনগুলো আমি দেখানোর চেষ্টা করব। সো দেখাতেছি।
আচ্ছা আমি বলি, তো আমরা অনেকে কিন্তু কিছু কয়েন মার্কেটে যেহেতু আসে আমরা কিন্তু সেল করে দিই অলরেডি, হ্যাঁ। তো আমরা এই সেল করে দিয়ে কিন্তু আমরা সেই প্রবলেমটাতে ফিক্স করতে হয়। যেমন আমি মানে সবার শেষে আমি আপনাদেরকে দেখাবো কয়েনটার প্রাইসটা, আমি লিস্টটা, আর ম্যানুয়ালি হচ্ছে আমি এখানে একটা জিনিস কি, আমি বিটগেটে এক্সচেঞ্জারে আসি। সো বিটগেটে আসার পর তো যে ডক্স কয়েনটা বললাম, সো এটা কিন্তু আপনার বাইবিট, বিটগেট, তারপর হচ্ছে বাইন্যান্স, তারপর হচ্ছে ট্রন প্রজেক্ট, সেগুলোতে কিন্তু লিস্ট আছে। তো চাইলে কিন্তু আপনারা কিনতে পারেন। সো আমি এখান থেকে আমি মার্কেট সেকশনে আসলাম। সো এই মার্কেট সেকশনে আসলাম। সো আমি এই মার্কেট সেকশনে আসি। তো এই মার্কেট সেকশনে আসার পরে কিন্তু আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো ওয়েট করার পরে কিন্তু এখানে দেখেন এই যে বিজিবি টোকেনটা, এটা কিন্তু $60 ছিল। সো আশা করা যায় এই বিজিবি টোকেনটা কিন্তু তাদের বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু নিজস্ব টোকেন, এটা চাইলেও অনেকে বাই করতে পারেন। তবে যেগুলো মানে যেগুলো টোকেন কিনবেন বা যেগুলো ডলার ফান্ডে রাখার চেষ্টা করছেন, সো এগুলো দিয়ে কিন্তু কয়েন কিনা প্রফিট করার চেষ্টা করেন, কারণ হচ্ছে এখন মার্কেটের অবস্থা মোটামুটি মিডিয়াম সাইজে আসে আর কি। তো আপনি যদি আপ হয়ে যায় তাহলে একটু প্রফিটেবল হবে না, তো ওইটা না। তো আমি এখান থেকে কিছু কয়েন আমি সাজেস্ট করছি, দেখুন। তো আমি এখানে পিআই দিই, এই যে দেখেন পিআই, এই পিআই প্রজেক্টটা কিন্তু অনেকে 6 বছর ধরে কিন্তু মাইনিং করছে, 6 বছর প্লাস। তারপর হচ্ছে এটা 6 বছর প্লাসের প্রাইস 0.777। এটা আশা করি আমরা এই প্রাইসটা আমরা অনেকের মন মতন হয় না, কারণ হচ্ছে 6 বছর একটা প্রজেক্ট কাজ করে আর যদি এই শেষে এই প্রাইসে দেয় কেমন লাগে। এটা মিনিমাম $5 থেকে $6 থাকার পূর্বে হিট করার কথা ছিল। আর এই টোকেনটা কিন্তু আপনার অলরেডি কিন্তু $2 উঠছিল, প্রায় $3.25 উঠছিল, এখন 9 মাসে 77 সেন্ট। তো এখন আপাতত আমি যেটা বলি, তো এই মানে পাই কয়েনও কিছু কিনতে পারেন। তারপর হচ্ছে পাই কয়েনের সাথে ডক্স কয়েনও কিন্তু অনেক ডাউন আছে, ডক্স কয়েন কিন্তু অনেক ডাউন, ডক্স কয়েন কিন্তু আপনি চাইলেও কিনতে পারেন, ঠিক আছে। বা যাতে যেটা বোঝা যায় আর কি। সো জাস্ট আমি যেটা বলি, সো ম্যানুয়ালি হচ্ছে এখানে আপনার কিনতে পারেন কিছু সুল। এই যে দেখেন সুলের মার্কেটটাও কিন্তু অবস্থা খারাপ, সুল কিন্তু $200 ছিল, এখন বর্তমানে $129 আছে। তারপর হচ্ছে সুইও কিনতে পারেন, সুই টোকেনও কিনতে পারেন, সুই টোকেনও ব্যাকআপ ভালো মোটামুটি। তারপর হচ্ছে টন ছিল, একটা টন ছিল $60, প্রায় $8 কাছাকাছি ছিল। এখন টন আসছে কয় ডলার আসছে দেখেন, টন আসছে মাত্র $2.86। টনের এখন বেরোয় না, কারণ হচ্ছে এই কারণে মার্কেটের অবস্থা খুবই খারাপ। যদি টন মোটামুটি একটু আপ হয়, সো আশা করা যায় $4 $4.5 কাছাকাছি চলে যাবে। সো এই জন্য বলি মার্কেটটা একটু আপ হওয়ার একটু সুযোগ দিতে হইব, কারণ হচ্ছে মার্কেটের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। তারপর হচ্ছে চাইলে আবার এই ডক্স কয়েনটা কিনতে পারেন চাইলে, ঠিক আছে, যার কাছে ফান্ড আছে। তবে যেগুলো কিনবেন সব নিজ দায়িত্বে কিনবেন, ঠিক আছে। আজকের এই মার্কেটের আমি অ্যানালিস্টটা বলে দিলাম। সো মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুল রান করবে, আর অবশ্যই আমরা ধৈর্য করে মার্কেটের অবস্থা বুঝে আমরা বাই সেল করবো। আর কেননা হচ্ছে আর এই ট্রেডিংগুলো কিন্তু আমি স্পট ট্রেডিং দেখাইছি, কেউ ফিউচার ট্রেডিং করবেন না, বা কেউ আপনার যে ফিউচার ট্রেডিং লেভারেজ বাড়ায় কিন্তু আবার কেউ ভুলবশত ওই ট্রেডিং করে কিন্তু ডলারগুলো মারি দেওয়া, কিন্তু সেই সমস্ত দোষারোপ কিন্তু আপনি আমাকে করতে পারতেন না। আমি আপনাকে শুধু স্পট ট্রেডিং দেখাইছি, ঠিক আছে। স্পট ট্রেডিং হচ্ছে আপনার এখানে কোনো লস হওয়ার কোনো প্রবলেম নেই। যেমন পাই টোকেন আমার কিছু স্ক্রিনশট আছে, আমি দেখাচ্ছি, ওয়েট। সো আমি গ্যালারিতে আসি। সো আসার পর তো দেখেন পাই কয়েন কিন্তু আপনার ছিল কত প্রাইস, এই যে দেখেন আমি কিন্তু মার্ক করছি 0.65। তো 0.65। তারপর হচ্ছে আমি একটা ডান চেঞ্জ করি, এটা হচ্ছে পাই কয়েন, তাও $1.41 কিন্তু আমি একজনকে শেয়ার করছিলাম। তো এখান থেকে আমি কিন্তু পুনরায় ডাউনলোড করেছিলাম। তো দেখেন, হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা আছে হার্ড টোকেন SBD। তো এই যে এটার নাম কি দেখেন, সো এটার নামে হচ্ছে ক্রিপ্টো, এটার নাম কি SBD। আমরা তো জানি না যে মার্কেট কেমন আপ হয় বা কেমন ডাউন হয়। এটা কিন্তু 36 সেন্ট ছিল, যার মূল্য ছিল $1 কত চলে ধরেন $40। তো $40 মাল এখন হচ্ছে প্রায় $13, $13.5 প্লাস। সো আর কি বলবো, দেখুন $13.5 প্লাস 21-এ সেল করেছি, আর এখন $821। এটার নামে হচ্ছে মার্কেট প্লেস, বুঝতে পারছেন। তো যে হোল্ড করতে পারবে সে গোল্ড ইজ দ্য বেস্ট করতে পারবে। তো ধন্যবাদ, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই ধন্যবাদ।